ভাই সবাই জন 3 এর অফিস। এটা ওয়্যার হাউস সাধারণত দারাজের মতো আর কি। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এখানে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হোস্টেলের সামনের একটা বাস স্টপ। এখানে আমরা ওয়েট করতেছি বাসের জন্য। আমরা কাজের উদ্দেশ্যে বের হইছি আজকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনার পাশাপাশি কি ধরনের কাজ করি এগুলো দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। পুরো ভিডিওটাই দেখুন। আমি কি কাজ করি শেষে এটা আমি একদম ভিডিওতে সরাসরি দেখাবো একদম শেষের দিকে, হ্যাঁ? তো এখন আমরা বাসে উঠতেছি। আমরা অ্যাম্প নামে একটা বাস স্টেশন আছে, ওইখানে যাব প্রথমে। ওইখানে যাওয়ার পরে আমরা যে কোম্পানিতে কাজ করতে যাব ওই কোম্পানি থেকে বাস পাঠায়, ওই নির্দিষ্ট জায়গায় সবাই যায় এবং ওইখান থেকে সবাইকে কোম্পানিতে নিয়ে যায় কাজ করানোর জন্য। যেতে যেতে আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি আমি। রাশিয়ানরা সব কাজ অন টাইমে স্টার্ট করা পছন্দ করে। আমরা যেখানে কাজে যাই সেখানে আমাদের কাজ কিন্তু কাজের শিডিউল হচ্ছে ৮টা থেকে। কিন্তু আমাদের বাস এমনভাবে এখান থেকে ছাড়ে একটা নির্দিষ্ট সময়ে ৬টা ৫ মিনিটে বাস ছাড়ে এবং ওই ৬টা ৫-এই ছাড়বে। আপনার জন্য ১ মিনিট ওয়েটও করবে না যে আপনি আসতে লেট হইছে এই কারণে একটু ওয়েট করি, সেটাও করবে না। ওই ওয়ান টাইমেই একদম বাস ছেড়ে দিবে। ৬টা ৫-এ ছাড়বে এবং ওইখানে গিয়ে ৭টা ৩০ থেকে ৭টা ৪০ এর মধ্যে পৌঁছে যাবে ২০ মিনিট আগে। সবসময় ওরা ১৫-২০ মিনিট আগে কাজের জায়গায় উপস্থিত থাকে, কিন্তু লেট করে না। অর্থাৎ ওরা টাইমকে খুবই প্রায়োরিটি দেয় আরকি। ওয়ান টাইমে কাজ স্টার্ট করার বিষয়টা ওরা খুবই সিরিয়াস থাকে। এই টাইম মেইনটেইনের বিষয়ে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আমাদের ইউনিভার্সিটির ডিন আমাদেরকে একদিন ডাকলো মিটিংয়ের জন্য যে আপনারা ১২টার সময় ইউনিভার্সিটির ফার্স্ট ফ্লোরে একাডেমিক ভবনে উপস্থিত থাকবেন। তো আমরা টাইমলি পৌঁছে গেলাম সবাই। ৫-৭ কেউ ১০ মিনিট আগে পৌঁছে গেলাম, কেউ বা ১২টার সময় পৌঁছে গেল। যাওয়ার পরে তো আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে ১২:৩০ দিকে আমাদের ডিন আসলো এবং আমাদের সাথে সর্বপ্রথম আধা ঘন্টা লেট কেন করলো এই বিষয়টা এক্সপ্লেন করলো। যে তোমরা কি জানো যে আমি তোমাদের ১২টায় আসতে বলে আমি কেন ১২:৩০ আসলাম? তো এই বিষয়টা উনি এক্সপ্লেন করলো এভাবে যে বাঙালিরা সবসময় লেট করতে পছন্দ করে। এই কারণে মিটিংটা এক্সাক্টলি ১২:৩০টাই হওয়ার কথা ছিল। কিন্তু উনি আমাদেরকে অ্যাডভান্স আধা ঘন্টা আগে ডাকছে আরকি। তো উনারা রাশিয়ানরা টাইম মেইনটেইন এর বিষয়ে খুবই সিরিয়াস। কিন্তু আমাদের এশিয়ানদের মধ্যে এই জিনিসটা না থাকার কারণে উনি আমাদেরকে আধা ঘন্টা আগে আ ডাকছে আরকি। তো আমাদের কোম্পানিতে প্রায় আমরা চলে আসছি। তো আমি এখন আপনাদের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করব আরকি এবং সবশেষে একদম আমরা কি কাজ করি এটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আ আ লকার রুম। এই রুমে আপনার পার্সোনাল পার্স অথবা খাবার নিয়ে আসলে অথবা এক্সট্রা কাজের জন্য যদি আপনি জুতা নিয়ে আসেন বা ট্রাউজার নিয়ে আসেন, এখানে এগুলো পরে আপনি যে বাইরের পোশাকগুলো পরে আসবেন মাইনাসের জুতা, প্যান্ট বা হচ্ছে আপনার জ্যাকেট এগুলো আপনি লকারে রেখে তারপরে নরমাল পোশাক পরে আপনি ভিতরে যাবেন কারণ ভিতরে এত শীত নেই। তো এটা হচ্ছে রেস্ট রুম বলতে পারেন বা লকার রুম বলতে পারেন, যে যাই বলেন, বা চেঞ্জ রুমও বলতে পারেন। তো এখানে চেঞ্জ করে সবাই কাজের উদ্দেশ্যে ভেতরে যায়। আমাদের কোম্পানির নাম হচ্ছে ওজন। তো নেক্সটে যারা নতুন আসবেন স্টুডেন্ট ভিসা এবং ওজনে কাজ করবেন বা করতে পারবেন এটা কমন। তো একটা বিষয় আমি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের যে ওজনে যখন আপনি এখানে চেঞ্জ করে ভিতরে যাবেন খেয়াল রাখবেন যে মেটাল জাতীয় কোনো কিছু যাতে আপনার কাছে না থাকে। আপনি ভিতরে যে জুতা পরে যাবেন সেখানেও আপনাকে ট্যাগ দিয়ে দিবে ভিতরে ঢোকার সময় যে এই ট্যাগ সহ জুতা নিয়ে আপনি বের হতে পারবেন, অন্য কোনো জুতা নিয়ে বের হতে পারবেন না, হ্যাঁ? সেম আপনি যদি বেল্ট পরে যেতে পারবেন তবে বেল্টেও আপনাকে ট্যাগ লাগাই দিবে। এটা হচ্ছে ওজন ৩ নাম্বার ওজন এটা। এটা আমাদের ইউনিভার্সিটি থেকে মোটামুটি দূরে, আসতে প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লাগে। এটা হচ্ছে ওজন 3 এর অফিস।
এটা ওয়্যার হাউস সাধারণত দারাজের মতো আর কি। কাজ করলে পার ডে তো আমি চলে যাচ্ছি এখানে। আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। এইখানে কাজ করলে পার ডে যদি আপনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন 12 ঘন্টা, তার বিনিময়ে আপনারা 3200 রুবল পেমেন্ট পাবেন। 3200 রুবল। অ্যান্ড ওজন একে যেটা আছে আমাদের ইউনিভার্সিটি ডরমেটরি থেকে যেটা কাছে, ওইখানে যদি আপনারা কাজ করেন, ওইখানেও 12 ঘন্টা কাজ করলে আপনি 3000 টাকা পেমেন্ট পাবেন। অর্থাৎ এইটা একটু দূরে, 3 নম্বর ওজনে আজকে যেটাই আসছিলাম, এটা একটু দূরে, এই কারণে 200 টাকা পেমেন্ট বেশি দেয় পার ডে। অ্যান্ড ওজন একটু কাছে, এই জন্য ওইখানে 200 টাকা পেমেন্ট কম দেয়। এবং আরেকটা ওজন আছে, ওয়্যার হাউস আছে ওজনের, সেটা হচ্ছে যে ওজন 2 আমি এখন অবধি যাই নাই, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওইখানে কত পেমেন্ট দেয়। এবং পেমেন্টের বিষয়টা এখানে দুইটা বিষয় ডিপেন্ড করে পেমেন্ট কে কত পাবে। নাম্বার 1 হচ্ছে যে প্রোফাইল অ্যান্ড নন প্রোফাইল, দুইটা ক্যাটাগরিতে পেমেন্ট দিয়ে থাকে। নন প্রোফাইলে আমি যতটুকু জানি যে এক্স্যাক্টলি আমি এটা শিওর না, আমি শুনেছি দু একজনের কাছ থেকে যে নন প্রোফাইলে 2500 টাকা করে পেমেন্ট দেয়, 2500 রুবল, সরি 2500 রুবল করে পেমেন্ট দেয়। এবং প্রোফাইলে কাজ করলে আপনি এই 3-এ কাজ করলে 3200 রুবল পেমেন্ট পাবেন। এবং যদি আপনি ওজন 1-এ যান, ওইখানে আপনি 3000 রুবল পেমেন্ট পাবেন। এরকম 3000 রুবল এখন 1 রুবলে বাংলাদেশে প্রায় 1.5 টাকার কাছাকাছি। তো সেই ক্ষেত্রে 3000 রুবল যদি আপনি 12 ঘন্টা কাজ করে পান, সেই ক্ষেত্রে বাংলা টাকা 4500 টাকা হচ্ছে আর কি। তো মোটামুটি যদি আপনি মাসে 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 যদি 15 দিনও কাজ করতে পারেন, সপ্তাহে যদি 4 দিন করেন, 2 দিন তো আপনার অফ ডে থাকবে, 5 দিন ক্লাস থাকে, 2 দিন অফ ডে থাকে ক্লাসের। এই অফ ডেতে যদি আপনি করেন 2 দিন, আর বাকি 5 দিনের ভিতর থেকে আপনি 2 রাত, এখানে রাতে দিন 24 ঘন্টায় কাজ চলে, আপনি যে কোনো রাতের 2 রাত যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার 4 দিন কাজ করলে মোটামুটি আপনি 3-4-12 আর হচ্ছে 4-2-8, তার মানে হচ্ছে 12,800 টাকা আপনারা পেমেন্ট পাবেন যদি ওজন 3-এ আসেন আর কি। তো সেই হিসাবে হচ্ছে 4-12-48, আর 4-8-32, 51,000 প্লাস, 51,000 প্লাস রুবল আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে যদি বাংলা টাকা হিসাব করেন, এটা 70,000 প্লাস ইনকাম করতে পারবেন আপনারা। হ্যাঁ, এই দেখেন ওজন থেকে এই গাড়িতে মাল লোড করে নিয়ে এই যে ডিস্ট্রিক্টের মাল সেই ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে আর কি। তো যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল আমি চেষ্টা করেছি আপনাদের দেওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সটে কী নিয়ে আপনারা ভিডিও চান? এখন আপনাদের আমি কাজ দেখাচ্ছি। এটা হচ্ছে ওজন 3-এর ওয়্যার হাউসে সাধারণত কি হয় যে আপনার আমাদের দেশে যেমন দারাজ আছে, বিভিন্ন পিক আপ পয়েন্ট থেকে আপনার মালগুলো কালেক্ট করে নিয়ে ওদের ওয়্যার হাউসে নিয়ে যায়। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়্যার হাউসের মধ্যে ডিভাইড করে যে এই প্রোডাক্টগুলো এই ডিস্ট্রিক্টে যাবে, এগুলো এই সাইডে রাখো, ওই সাইডে রাখো, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করে তারপরে হচ্ছে আপনার ট্রাকে লোড করে ওই ডিস্ট্রিক্টে ট্রান্সপোর্ট করে দেয়। তো এখানে সিস্টেমটা হচ্ছে কি আপনার কেউ কাজ করে যে রকলিগুলো টেনে টেনে মালগুলো এক জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেয়। এবং আবার কারো কাজ থাকে, স্ক্যানার থাকে, বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে ওইটা তখন শো করে ওইখানে যে এটা কোন ডিস্ট্রিক্টের প্রোডাক্ট, এটা কোন সিরিয়ালে রাখতে হবে। এইভাবে প্রোডাক্টগুলো অনেকেই শুধু স্ক্যান করে ডিভাইড করে ওই নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। এবং কারো কাজ থাকে এমন যে, আর আরেকটা কাজ হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতেছে,
রাখলে এবং হচ্ছে ওই র্যাপিং পলি র্যাপিং করতে হয়। এই ৩টা কাজই সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা করে থাকে এবং ওজন ৩-এ এটার জন্য পার ডেতে যারা প্রোফাইলে কাজ করে তাদের জন্য ৩২০০ রুবল পে করে থাকে ১২ ঘন্টা কাজ করার জন্য এবং এটা সামার টাইমে অনেকটা বেশি হয়ে যায় ৩৪০০, ৩৫০০ এবং ৩৮০০ পেমেন্ট দিয়ে থাকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কী নিয়ে ভিডিও চান আপনারা জানাবেন।